তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, যদি সফল হতে চাও, যদি অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, সম্মানের দিক থেকে এই সমাজে প্রতিষ্ঠা চাও, তাহলে কারোর থেকে তোমাকে নিজেকে দুর্বল ভাববে না। নিজেকে দুর্বল ভাববে না। আমরা দুর্বল ভাবি বলেই না আমাদের এই সমাজ আমাদের পেয়ে বসে। আজকে নিজেকে কীভাবে পাওয়ারফুল তৈরি করবে তার উপরে আমি 4টে পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে, দেখবে একটা বিয়ে বাড়িতে বা একটা অনুষ্ঠান বাড়িতে তারা গেছে, আমি সবাই মিলে আমরা গল্প করছি, দেখবে একজন মানুষ 5-6 জন গল্প করছে, তো তাদের একটা বিষয় নিয়ে গল্প চলছে, তুমি আমি কথা বলছি, মাঝখান থেকে সে পা ভরে দিল, মানে সে জানে না, মাঝখানে পুরোটা শোনেও নি, সে ফট করে একটা অ্যান্সার দিয়ে বসলো, বা অন্যজনের যে কথা বলছে আমি গিয়ে বললাম এই যে ব্যাপারটা, এটা কি বলে সব জানতা কাঞ্চে বলা। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে তোমাকে প্রথমেই বাক সংযম করতে হবে। বাক সংযম করা আর কথা না বলা কিন্তু এক কথা নয়। কম কথা বলা আর একেবারে কথা না বলা কিন্তু এক জিনিস নয়। তুমি যখন তোমার জীবনে বেশি কথা বলবে তখন অনেকগুলো ভুল বলবে, অনেকগুলো আবেগের বশে তোমার গোপন কথা প্রকাশ করে ফেলবে, তোমার গসিপ সৃষ্টি হবে, তর্কের সৃষ্টি হবে, ঝামেলার সৃষ্টি হবে, বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ ঘটবে, বা তুমি একটা সম্মানহানি ঘটবে। একটা মানুষকে প্রথম যে ইমপ্রেস তুমি করবে কীভাবে বলো তো? তোমাকে তো কেউ চিনে না, তোমার অর্থনৈতিক অবস্থা কী, তুমি কতটা শিক্ষিত, কতটা জ্ঞানী, কতটা গুণী, কেউ জানে না। ফার্স্ট হচ্ছে ইমপ্রেশনের পোশাক আশাক, কথা বলার ধরন, আর দেন হচ্ছে তোমার চেহারাটা। এই তো সেখানে যদি কথা বলার ধরনটা তোমার ঠিক না থাকে, অপ্রয়োজনীয় বেশি বকবক করো, তাহলে কেউ তোমাকে পাত্তা দেবে না, বিরক্ত বোধ করবে। এবং সেটা খুব প্রিয় বন্ধুদের মধ্যেও হয়, যে সালা এসছে মানে বকিয়ে মাথা খেয়ে নেবে, চল এখান থেকে হট। এটা কখনো করবে না, এটা মনে রেখো। অপ্রয়োজনে বেশি কথা বলবে না। আমি আমার জীবনে যখন আমি ইউটিউব জার্নি শুরু করি, দেন আমার সাবস্ক্রাইবার মোটামুটি 500 মতো। আমার যে গুরু টাইটান ম্যান, তার কাছে আমি গেছি, তার প্রথম খোঁজ পেলাম, তার সাথে একটু আলাপ করবো, ইউটিউব সম্পর্কে অত কিছু বুঝি না। এবার সে জুনিয়র আমার থেকে, বাট নলেজ হেভি। তখন তার কাছে প্রায় 3 লাখের ওপর সাবস্ক্রাইবার। এবার সে চা খাওয়ালো, মিষ্টি খাওয়ালো, সমস্ত আপ্যায়নের কোনো ত্রুটি নেই, কিন্তু আমি তাকে যতটুকু প্রশ্ন করছি ঠিক ততটাই অ্যান্সার দিচ্ছে, তাই একটা সেন্টেন্সও বেশি নয়। আমার মধ্যে একটা কেমন রাগ হলো, রাগ বললে ভুল হবে, অভিমান হলো, কারণ আজকের দিনে সবচেয়ে প্রিয় বন্ধু আমার সে। কি বলতো, কাউকে জীবনের এটা সবচেয়ে বেশি বৈশিষ্ট্য, যে যেটুকু জানতে চাইবে তার বেশি কথা বলবেন না। বেশি বললে মেবি সে জানে ব্যাপারটা, ডবল রিপিটেশন হতে পারে, মেবি তুমি হয়তো ভুল বলে ফেলবে। তুমি যেটা জানো সঠিকভাবে সংক্ষেপে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অত বেশি সময় নেই, কারণ এই সময়টা হচ্ছে রিল দেখার সময়, সহজ সমাধানের সময়। এবং মানুষের কাছে যদি তোমার ইমেজটাকে ধরে রাখতে চাও, অযথা বেশি কথা বলবে না, অযথা বেশি কথা বলবে না। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, কোনো একটা অনুষ্ঠানে কোনো সেলিব্রিটি যখন আসে, সে সেলিব্রিটি হতে পারে সিনেমা জগতের গায়ক, নায়ক, হতে পারে তোমার অ্যাডভোকেট, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, সব ডিপার্টমেন্টে তো একটা হাই লেভেলের লোক আছে, তার তো গেস্ট হিসেবে নিয়ে আসা হয়। দেখবে তারা আসলো, তাদের ভাষণ দিল, তাদের কাজটুকু করলো, বেরিয়ে গেল। তাকে খাবার জন্য যখন রিকোয়েস্ট করে, স্যার একটু টিফিন করে যাবে, না ব্যস্ত আছি, আর একটা প্রোগ্রাম আছে, এখান থেকে আমি সেই প্রোগ্রামে যোগ দেবো। আদৌ নেই, হয়তো বাড়ি গিয়ে এসে আলু সেদ্ধ ভাত খাবে বা না খেয়েই ঘুমিয়ে পড়বে, কিন্তু সেখানে একটা কৃত্রিম ব্যস্ততা সে দেখালো এবং দ্রুত কাজ শেষ করে বেরিয়ে চলে গেল। অর্থাৎ নিজেকে ইজি না করা, নিজেকে সস্তা না করা। তুমি তোমার বন্ধুত্বের মহলেও সেটা করবে, কখনো নিজেকে সস্তা করবে না। একই জায়গায় বারবার বসা, একই বন্ধুদের সঙ্গে বারবার গল্প করা, একই ব্যাপারটা কি ওই একঘেয়েমে চলে আসে। তুমি যখন একটা দূরত্ব, ডিস্টেন্স রাখবে, সেফ ডিস্টেন্স বলা হয়, যখন রাখবে তখন তোমার সম্পর্কে কিউরিওসিটি হবে, তোমার জ্ঞান এবং গুণের সমালোচনা হবে। বাট তুমি যখন একসঙ্গে বসে গসিপ শুরু করবে, আলোচনা শুরু করবে, খারাপ কিছু বলছি না আমি, তারপরেও তুমি যদি একসঙ্গে সস্তা করে দাও নিজেকে, তোমার আর গুণ বা জ্ঞানের কথা না ভেবে, তখন তোমার ত্রুটিগুলো তারা খুঁজে পাবে। যদি নিজেকে ত্রুটিমুক্ত রাখতে চাও, যদি নিজেকে একজন সফল মানুষ তৈরি করতে চাও, অবশ্যই তুমি তোমার সেফ ডিস্টেন্স তৈরি করো বন্ধু বান্ধবদের থেকে। অবশ্যই তুমি নিজেকে একটা মেরে ধরার চেষ্টা করো, যাতে তুমি গুটিয়ে থাকো শামুকের মতো, কচ্ছপের মতো। যখন প্রয়োজন মাথা বার করো, যখন প্রয়োজন বের করো না। নিজেকে সস্তা করো না, নিজেকে ইজি করো না, নিজেকে একেবারে, আরে বাবা, যে জিনিসটা যত বেশি দেখা কম যায় তার দাম বেশি। খাবারের থেকে বলো, ঘুরতে যাওয়ার কথা বলো, সমস্ত জায়গায়। সো আজ থেকে এই কথাটা মাথায় রেখো যে আমি নিজেকে ইজি করব না, যতটুকু থাকার দরকার ততটুকু থাকবো, বাস। হয়তো তুমি তোমার যে স্যার, তোমার যে বস অথবা তোমার কম্পিটিশনার, তাদের থেকে কোনো রকমে বেশি জানতে পারো। মানুষ মাত্র এই যে সব জানবে, এটা কিন্তু হতে পারে। তোমার স্যার, তোমার বস মানে সে সব কিছু জানে, তুমি জানো না, এটা কখনো হতে পারে না। বাট দুটো জায়গায় তোমাকে
একটুখানি জ্ঞানটাকে গোপন রাখতে হবে। সেটা হচ্ছে তোমার কম্পিটিশনের থেকে, আর তোমার বসের থেকে বা স্যারের থেকে, তোমার গুরুর থেকে। কেন? তোমার কম্পিটিশনের থেকে যদি তুমি জ্ঞানটাকে বেশি দেখাতে যাও, তার মধ্যে ঈর্ষা এবং হিংসা কাজ করবে। ফলে তোমাকে কিভাবে জব্দ করা যায় সেই পরিকল্পনা সবসময় তার মাথায় থাকবে। তুমি বেশি জানো, তুমি বেশি জানো মানে তোমার বসের চোখে তুমি বেশি ভালো হয়ে যাবে, তোমার প্রমোশন হয়ে যাবে, তার হবে না। সে সব রকমভাবে বন্ধুত্ব থাকলেও ভেতর তোমার সর্বনাশের চেষ্টা করবে। আর তোমার বস, তার সামনে যদি তুমি তোমার জ্ঞানটাকে জাহির করো, সে অপমানিত বোধ করবে। এই তুই সব জেনে গেছিস, তোমার মুখের সামনে না বললেও তোমাকে কিভাবে সেই অফিস থেকে তাড়াতে হবে সেই পরিকল্পনা করবে। কারণ বসেরও তো বস আছে। যদি কোনো কারণে তোমার থেকে তোমার বসের জ্ঞান কম, এই বিষয়টি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বুঝতে পারে, তাহলে তার চাকরি যাওয়ার ভয় আছে। সুতরাং তার আগে তোমাকে বুঝতে পারছে ছেপ হাট। সো ফ্রেন্ডস, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে এই যে দুটো মানুষের কথা বললাম, এদের কাছে নিজের জ্ঞান জাহির করবে না। তবে কিন্তু আমি জ্ঞানটাকে চেপে রেখে দেবো স্যার? না। তোমাকে যখন তোমার বস কোনো কাজ দিল, সেই কাজটাকে এমন নৈপুণ্যতার সঙ্গে করো, এমন নিপুণতার সঙ্গে করো যে তোমার বসই বলবে, আরে এই ব্যাপারটা তো আমার জানা ছিল না, এটা তুই কীভাবে করলি, দারুণ জিনিস করেছিস তো। অর্থাৎ সে নিজে তোমার জ্ঞান এবং গুণের জাহির করলো, প্রকাশ করলো, তোমার সুনাম বাড়লো, তোমার প্রমোশন বাড়বে। এটা কিন্তু খেয়াল রেখো। নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধির কথা এই দুটো জায়গায় কখনো বলবে না। আর একটা ব্যাপার, আমরা মানুষ তো আবেগী মানুষ, আবেগ তো আমাদের থাকবে। আবেগ না থাকলে সে তো মানুষ নয়, জীবজন্তু, পশু, জানোয়ার হয়ে যেত। আমরা কী করি, তাই আমাদের তো বন্ধু বান্ধবরা আছে, তাদের সঙ্গে আলোচনা করছি, আত্মীয় স্বজনের সমবয়সী যারা আছে বা বড় যারা আছে তাদের সঙ্গে বসে আলোচনা করছি। এই তোর ইচ্ছে কী আছে, তুই কী হবি, কী করছিস তুই এখন? জিজ্ঞেস কর, তোর পড়াশোনা শেষ করে তুই কী করছিস এখন? না, আমি একটা প্রজেক্টের কাজ করছি, এই প্রজেক্টটা করতে পারলে আমার এই ইনকাম হবে, বা আমি একটা বিজনেস করতে চাই, বা আমি অ্যাডভোকেট হতে চাই, বা আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, MBA করতে চাই। আমি যা কিছু চাই, আমার যে পরিকল্পনার কথা সেটা আমি প্রকাশ করে দিলাম। হয়তো তুমি যাকে বললে সে এই পরিকল্পনাটার কথা ভাবেনি, কিন্তু তোমার সঠিক পরিকল্পনাটাকে সে চট করে গ্রাস করে নিল, যে তোমার আগেই সে তাকে বা তার ছেলেকে ওই জায়গায় তৈরি করে নিল। আমি চিন্তা করে একটা পরিকল্পনা তৈরি করলাম, একটা রোড ম্যাপ তৈরি করলাম, কীভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো সেটা প্রকাশ করে দিলাম। সে সহজেই সেই জায়গায় গিয়ে পৌঁছে গেল। তোমার পরিকল্পনাটা একেবারে তুমি শেষ হয়ে গেল, তোমার প্রজেক্টটা স্টপ হয়ে গেল, তার প্রজেক্ট জমা পড়ে গেল। অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ সমস্ত কিছু জীবনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। যা কিছু করতে চাও, যা কিছু করছো, গোপনে করো, ফলেরও পরিচয়তে। তোমার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, তুমি যখন প্রজেক্টটা সাবমিট করবে, তুমি যখন একটা বিজনেস ওপেন করে দেবে, তুমি যখন একটা কারখানা ওপেন করবে, তুমি যখন একজন ডাক্তার হবে, তুমি যখন একটা ইঞ্জিনিয়ার হবে, তখন তোমার লোকেই জানতে পারবে যে এ সারা ভেতরে এত কিছু করেছে, জানতাম না তো, বুঝতাম না তো, এত বড় প্রজেক্ট খুলে বসে থাকলো, কিচ্ছু বলার দরকার নেই। তোমার কাজ, তোমার পরিচয় কে দেবে? ফল পরিচয় দেবে, তোমার অটোমেটিক প্রকাশ পাবে। তুমি বলতে যাবে না। জীবন পরিবর্তনের এই ছোট্ট আলোচনা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার অনুপ্রেরণা। আমি যেমন সব রকমের চেষ্টা করে তোমাদের অনুপ্রাণিত করার চেষ্টা করি, অনুরূপ নেবে তোমাদের একটা লাইক আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা, ভালোবাসার দান। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।